লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে তো কয়দিন আগে চিটাগাঙ্গে হত্যা করা হলো। হ্যাঁ, কুপিয়ে জবা করে হত্যা করেছে নাকি? হ্যাঁ, তার কি দোষ ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তার দোষ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া তার আর কোনো দোষ ছিল না। শুধু এই দোষে তাকে কুপিয়ে জবা করে হত্যা করে দিয়েছে। সে তো সফল। সে কি সফল? সে সফল। তার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর কাছে দামি, প্রতি ফোঁটা রক্ত আল্লাহর কাছে দামি। প্রতি ফোঁটা রক্ত যারা তাকে হত্যা করেছে, যারা তার হত্যার উপরে খুশি, তাদের সবার জন্য প্রতি ফোঁটা রক্ত এক একটা জাহান্নাম। আমরা বিচার দিব শুধু আল্লাহর কাছে। আমরা বিচার দিব কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার সরকার, দেশের সরকার যদি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া তো এটার বিচার করা তাদের দায়িত্ব। কিন্তু আল্লাহর আদালতে বিচার, আমরা বিচার দিলে আমাদের জন্য সৌভাগ্য, বিচার না দিলেও আল্লাহ বিচার করবেন আখিরাতে। দুনিয়া তো আল্লাহ করে দেন, কিন্তু না করলে আখিরাতের জন্য পুরাটাই জমা থাকে, আখিরাতে সেটার বিচার আল্লাহ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই দেশে তাওহীদি জনতা, মুসলিম উম্মত, তারাই নিরাপত্তা আছে না হিন্দুরা নিরাপত্তা আছে? ওদের নিরাপত্তার তো অবস্থা এরকম, মুসলমানকে কুপিয়ে হত্যা করে, তাও ওরা সংখ্যালঘু না? এগুলো হলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা বুঝতে হবে। এখনো যদি বুঝতে বাকি থাকে যে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারপরে কবে বুঝবো আমরা বলেন? এখনো যদি এই ধরনের সংগঠনগুলো যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের ব্যাপারে সন্দেহ থাকে যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা দরকার কিনা, এখনো যদি সন্দেহ থাকে, বুঝতে আরো বাকি থাকে, তাহলে আল্লাহ জানেন কবে আমাদের বুঝাবে। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারো ভয়ে এই ঈমান ছাড়া যাবে না। তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। আরেকটি জুমাতে আমরা মসজিদে আল্লাহর ঘরে একসাথে জমা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মুমিনের ঈমানের পরে সবচেয়ে বড় সিফত হলো তাকওয়া। সবচেয়ে বড় গুণ হলো কি? তাকওয়া। তাকওয়ার সর্বপ্রথম কথা হলো তাওহীদ। তাকওয়ার সর্বপ্রথম কথা তাওহীদ। লা না'বুদু ইল্লাল্লাহ, লা না'বুদু ইল্লাল্লাহ। ইবাদত একমাত্র আল্লাহ, প্রার্থনা একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা হলো তাকওয়ার প্রথম সবক। তাকওয়ার প্রথম সবক তাওহীদ। বলেন, তাকওয়ার প্রথম সবক কি? তাওহীদ। ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফেরান, অনেকগুলো দোয়া আছে। সব দোয়া তো আর আমরা একসাথে পড়তে পারি না। কিছু দোয়া সবাই পড়ে, কিছু দোয়া কেউ পড়েন না। একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লাল্লাহ। লাহুল মুলকু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর তাওহীদের কথা পুরো দোয়ার মধ্যে। দোয়াটা শুরু হয় কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবার মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো কি নাই, শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, সকল হামদ কার জন্য? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন। আল্লাহর কুদরত অসীম। আল্লাহর কুদরতের বাইরে কোনো কিছু নেই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিপদ আপদ থেকে, মুসিবত থেকে একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন। কোনো কল্যাণের শক্তি একমাত্র আল্লাহই দিতে পারেন। অকল্যাণ থেকে রক্ষা পাওয়া
কোনো কল্যাণ সাধন করা একমাত্র আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে হতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা না'বুদু ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি। লাহুল ফজলু ওয়া লাহুস সানাউল হাসান, সমস্ত ইহসান দয়া কার পক্ষ থেকে? আল্লাহর। ওয়া লাহুস সানাউল হাসান, উত্তম প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর। আমরা মাখলুকের যত প্রশংসা করি, কোনো ভালো গুণের জন্য যত প্রশংসা করি, পরোক্ষভাবে সব প্রশংসা কার জন্য? যে গুণের কারণে কারো প্রশংসা করলাম, তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাকে এই গুণ দান করেছেন কে? আল্লাহ। লাহুল হামদু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান। তারপরে লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান। সব নিয়ামত একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফজল এবং করম, ইহসান, দয়া আল্লাহর পক্ষ থেকে। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ইবাদতের মধ্যে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। খাঁটি ইবাদত ইখলাসের সাথে, সঠিক নিয়তে, সহি নিয়তে, ইখলাসের সাথে ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ। মুখলিসিনা লাহুদ্দীন, ইবাদত এবং পূর্ণ আনুগত্য কার জন্য? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত, এবং আল্লাহ ছাড়া শুধু ওই ক্ষেত্রেই কারো আনুগত্য করা যাবে যেটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। ইবাদত একমাত্র কার জন্য? আনুগত্য মৌলিকভাবে কার অধিকার? আল্লাহ যেখানে অনুমোদন করবে যে অমুকের আনুগত্য করো। নবী রাসূলের জন্য আল্লাহ অনুমোদন করে দিয়েছেন, সকল নবী রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। নবী রাসূলদের মধ্যে সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শরীয়ত এবং সুন্নতের আনুগত্যের মধ্যেই এখন কি? নাজাত, সফলতা। মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফির। কাফির মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক, ইবাদত একমাত্র কার? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আল্লাহ অভিমুখী হয়েছে, আল্লাহ অভিমুখী হয়েছে। এটা ঈমানের দাবি। আল্লাহ অভিমুখী হয়ে যাবে। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সকল প্রাণী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যিনি খালেক, যিনি মালিক, যিনি একমাত্র রব, আমি তার অভিমুখী হয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ লিল্লাহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একমাত্র আল্লাহ অভিমুখী, একমাত্র আল্লাহর ইবাদত করব। আমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার সকল ইবাদত, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মওত, আমার জীবন মরণ কার জন্য? আল্লাহ। আল্লাহর কোনো শরীক। এই
তাওহীদেরই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। সকল নবীকে আল্লাহ তাওহীদ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন, আখিরি নবীকেও তাওহীদের নির্দেশ দিয়েছেন, সকল উম্মতকে আল্লাহ তাআলা তাওহীদের নির্দেশ দিয়েছেন। সফলতার পথ, মুক্তির পথ একমাত্র কি? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। তাওহীদ। তাহলে তাকওয়ার প্রথম সবক কি? তাওহীদ। তাকওয়ার দ্বিতীয় সবক শরীয়ত। কি? শরীয়ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকওয়ার দ্বিতীয় সবক কি? শরীয়ত। শরীয়ত মেনে চলা। তাওহীদ এবং শরীয়তের অনুসরণ, এই দুটো মিলে ঈমান হয়। এই দুটো মিলে কি হয়? ইসলাম। ঈমান এবং ইসলাম সম্পূর্ণ হবে না যদি কিনা হয় শরীয়ত না মানা হয়। আল্লাহর দেওয়া শরীয়ত গ্রহণ করলে তাহলে ঈমানের প্রথম দুটা শর্ত, প্রথম দুই স্তম্ভ, যেটা ছাড়া ঈমান সম্ভবে না, হবেই না, ওটা পুরো হবে। তাওহীদ আর কি? শরীয়ত। তাওহীদ এবং শরীয়ত। লা ইলাহা ইল্লাল্লাহ। তাকওয়ার প্রথম সবক যে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকেই মানবতার শুরু। মানবতার শুরু। প্রথম মানবকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কি নিয়ে এসেছেন এই জমিনে? তাওহীদের সবক নিয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের সবক নিয়ে এসেছেন আদম আলাইহিস সালাম। আদম সন্তানরা তাওহীদের উপরেই ছিল। এরপরে শয়তানের ধোঁকা পড়ে আস্তে আস্তে তাওহীদের জায়গায় শিরিক অবলম্বন করেছে। কি অবলম্বন করেছে? শিরিক। আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছে। তাহলে সবচেয়ে প্রাচীন ধর্ম তাওহীদের ধর্ম। প্রাচীন মানে এটাই শুরু। তাওহীদের ধর্মে কি মানবতা শুরু হয়েছে তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এখন শিরিকওয়ালারা যারা আল্লাহর সঙ্গে শত শত না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কি শরীক করে, তারা যদি হাজারবার গলা কেটে বলে যে এটা পুরানো ধর্ম, হ্যাঁ বলে কিনা? হ্যাঁ, নামও তো এরকম নাকি, পুরানো ধর্ম। বললে এটা পুরানো হয়ে যাবে? মানবতা যেদিন থেকে শুরু হয়েছে তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু হয়েছে আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর হুকুম মেনে চলবে, এটা দিয়ে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এই কথা বলে, খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব করবেন জমিনে, তাওহীদের দাওয়াত দিবেন, শরীয়ত মেনে চলার দাওয়াত দিবেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজ। তাওহীদ এবং শরীয়ত এই দুটো মিলে ঈমান, এটাই শুরু মানবতার। শিরিক তো এসেছে পরে। শিরিক এসেছে কি? শিরিকটা এটা হলো মানুষের বানানো, শয়তানের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায় এটা আবিষ্কৃত হয়েছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের উপরে সবচেয়ে বেশি অসন্তুষ্ট, সবচেয়ে বেশি অসন্তুষ্ট। মুমিনের কাজ হলো তাওহীদের উপরে মজবুত থাকা। তাওহীদের উপরে কি? মজবুত থাকা। ইবাদত একমাত্র আল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে কি করবে না, শরীক করা যাবে। দুর্ভাগ্যবশত যারা তাওহীদের বিশ্বাসী না, আল্লাহর সঙ্গে অনেক কিছুকে শরীক করে,
সে শিরিকের কোনো বাস্তবতা নেই, কোনো বাস্তবতা নেই, কোনো বাস্তবতা নেই। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আসহাবে কাহফের ঘটনা শুনেছেন না? প্রতি জুমার দিন আমরা সূরা কাহফ পড়ি না? সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা আসহাবুল কাহফের ঘটনা বলেছেন। ওই মুশরিক বাদশা এই যুবকদেরকে তাওহীদ ছেড়ে শিরক অবলম্বন করার জন্য বাধ্য করছিল। তারা নিজের তাওহীদ ঈমান বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে কোথায় গিয়ে? পাহাড়ের একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে তারা। তাদেরকে যখন হাজির করা হয়েছে মুশরিক বাদশার দরবারে, তখন তারা ঈমানের উপরে মজবুত ছিল। আল্লাহ তাআলা বলছেন, আমিই শোনাচ্ছি তোমাদেরকে ঘটনা, আসহাবুল কাহফের ঘটনা আমার কাছে শোনো। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। শুনে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল ইসরার মধ্যে, সূরাতুল কাহফের মধ্যে 15 পারায় থেকে শুরু হয়ে 16 পারার শুরুর দিকে এই সূরা কাহফের ঘটনা, আসহাবুল কাহফের ঘটনা আল্লাহ বলেছেন। এরা কিছু যুবক ছিল, তাদেরকে যখন দরবারে হাজির করা হয়েছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আমি তাদের হিম্মত দান করেছি, তাদেরকে তাদের দিল আমি মজবুত করে দিয়েছি, সৎসাহস দিয়েছি তাদেরকে। তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব যিনি সকল আসমান সকল জমিনের কি রব, তিনি আমাদের রব। লান নাদ'ু মিন দুনিহি ইলাহা, এই রবকে ছেড়ে, খালেক মালিককে ছেড়ে আর কোনো মাবুদ, মানুষের বানানো উপাস্য, তাদেরকে আমরা ইলাহ হিসাবে গ্রহণ করব না। আমাদের ইলাহ একমাত্র কে? যিনি মাবুদ, রব্বুল আলামিন, আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। লান নাদ'ু মিন দুনিহি ইলাহা, আমরা ইলাহ বলে আর কাউকে ডাকতে পারি না। ইলাহ তো একমাত্র কে? আল্লাহ। যদি আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করি, মাবুদ বলে ডাকি, লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে তো একবারই অবাস্তব কথা বললাম আমরা। কারণ দুনিয়ার সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় বাস্তবতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ছেড়ে আমরা কাউকে মাবুদ বলবো, এটা তো একবারে ডাহা মিথ্যা, একবারে অবাস্তব, এটা হতে পারে না। আমাদের রব তো যিনি আসমান এবং জমিনের খালেক মালিক, যিনি সবার রব, একমাত্র রব, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে মুশরিকরা আমাদের সম্প্রদায় কিন্তু তাওহীদ ছেড়ে মুশরিক হয়েছে, এখন আমাদেরকে শিরকের উপরে তারা বাধ্য করতে চাচ্ছে। এরা আল্লাহকে বাদ দিয়ে কত বানানো মাবুদ নিজেরা বানিয়ে নিয়েছে, নিজেরা মাবুদ বানিয়ে নিজেরা নাম রাখে, নিজেরা বানায় নিজেরা নাম রাখে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, দলিল দাও, তুমি যে এত মাবুদ বানানো মাবুদ এক একটার এক এক নাম দিচ্ছ, এটার দলিল কি তোমাদের কাছে? কোনো দলিল আছে? কোন মুশরিকের কাছে শিরকের পক্ষে, তাদের বানানো মাবুদ, তাদের নাম দেওয়া মাবুদের পক্ষে কোনো দলিল নেই। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, দলিল থাকলে দলিল আনো। শিরকের পক্ষে তোমাদের কাছে কোনো দলিল নেই। আজ পর্যন্ত কোনো মুশরিক শিরকের পক্ষে কোনো দলিল দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কারণ মুশরিকদের কাছে দলিল নাই, দলিল থাকলে মুশরিক হতে পারে না।
দলিল দলিল যদি গ্রহণ করে সাথে সাথে ঈমান নিয়ে আসতে হবে, সাথে সাথে তাওহীদ মানতে হবে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওদের চেয়ে বড় অত্যাচারী আর কে? যারা আল্লাহর বিষয়ে মিথ্যা বলে, মাহবুদের বিষয়ে কি বলে? মিথ্যা বলে। মাহবুদ হলেন একমাত্র আল্লাহ, তারা আল্লাহর সঙ্গে শরীক করছে ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে, প্রার্থনার মধ্যে আল্লাহর সঙ্গে অন্যকে কি করছে? শরীক করছে। তাহলে এরা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করছে, আল্লাহর উপর অপবাদ দিচ্ছে। এদের চেয়ে বড় জালেম আর কে? সবচেয়ে বড় জুলুম কি? শিরক। বলেন সবচেয়ে বড় জুলুম কি? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনের কাছে তাওহীদ সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে কি দামি সম্পদ। তাওহীদের উপরে আর কোনো নেয়ামত হতে পারে না, কোনো সম্পদ কি হতে পারে না। এজন্য মুমিন তার জান দিতে রাজি, তাওহীদ ছাড়তে কি নাই? শুধু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই ঈমান, এই তাওহীদ, এই শরীয়ত, এটা তো এত বড় নেয়ামত, এত বড় সম্পদ, ওটার সামনে আমার জান, আমার মাল কিচ্ছুই নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভাইরা আমার, প্রত্যেক নবীর দাওয়াত ছিল এটা, আনিত্তাকুল্লাহ ওয়া আতিউন, আনিত্তাকুল্লাহ ওয়া আতিউন। তাওহীদের মাধ্যমে তাকওয়া অবলম্বন করো, নবীর আনুগত্যের মাধ্যমে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, তাকওয়ার প্রথম সবক হলো তাওহীদ। এত বড় সবক, এত গুরুত্বপূর্ণ সবক তাকওয়া, তাওহীদ, যে পুরা তাওহীদকেই তাকওয়া বলা হয়েছে কোরআনে। তাওহীদকে কি বলা হয়েছে? তাকওয়া বলা হয়েছে। আনিত্তাকুল্লাহ ওয়া আতিউন। তাওহীদ এবং শরীয়ত, তাওহীদ এবং কি? তাওহীদ ছাড়লে, তাওহীদ যদি ছাড়ি তাহলে ঠিকানা আছে? জাহান্নাম ছাড়া আর কোনো কি নেই ঠিকানা। দুনিয়াতে, দুনিয়াতে হলো সব কিছুকে পূজা করবে, সব কিছুকে কি করবে? আরে সজদা, এই কপাল আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহকে সজদা করো, একমাত্র আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহকে সজদা করো। দুনিয়ার হাজারো লাখো গোলামি থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আর যদি আল্লাহর গোলামি গ্রহণ না করো, আল্লাহর ইবাদত গ্রহণ না করো, এই কপাল, আল্লাহ এটার খালিক, আল্লাহ মালিক, শুধু আল্লাহকে সজদা করবা, এটা যদি না করো তাহলে আল্লাহ তোমাকে কত কিছুর গোলাম বানিয়ে দেবে, কত কিছুর উপাসনা করে। দেখেন হিন্দুদের উপাস্যের শেষ আছে? এক দুইটা, 100 200 লাখ, সব কিছুর উপাসনা করে। গায়েরও উপাসনা করে, গায়েরও উপাসনা করে। চিন্তা করে, দলিলের নাম বন্ধ নাই তো। হক কোনটা, দলিল কোনটা, দলিল কি বলে, হক কি, ওটার কোনো তালাশে নাই, ওটার কোনো কি নাই তালাশে, খোঁজে করে না। এই জন্য এখনো গায়ের প্রস্রাব নিয়ে পড়ে আছে, এখনো পড়ে আছে। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, ওনারা এখনো গায়ের প্রস্রাব নিয়ে পড়ে আছে। এটা আক্ষেপ করছি, আমি আক্ষেপ করছি। তাদের সমালোচনা করার উদ্দেশ্য না, আক্ষেপ করার উদ্দেশ্য। আল্লাহ তাআলা তাদেরকে বুঝদান করেন, তাদের বোঝার চেষ্টা করা উচিত, বোঝার চেষ্টা করা উচিত। যদি তাওহীদ ছাড়ো,
তোমার খালেক মালিককে ছাড়ো, তাহলে তোমার মতে আরেক সৃষ্টি, তোমার মতেই আরেক সৃষ্টিকে তুমি সজদা করবা। হায় রে, সজদা কাকে করতে হয়? খালেককে করতে হয়, যিনি হায়াত মতের মালিক, যিনি রিজিক দাতা, তাকে সজদা করতে হয়। তুমি তার সজদা, তার সঙ্গে অন্যকে শরীক করেছো, এখন তোমার হালাত হলো তোমার উপাস্যের কোনো কি নাই, শেষ হয়েছে। তো এত উপাস্যের সামনে নত হওয়া, এটা শাস্তি কিনা? শাস্তি। এই শাস্তি কেন হয়েছে? এই শাস্তি হয়েছে মাবুদকে ছাড়ার কারণে, মাবুদকে ছাড়ার কারণে। এই শাস্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ার কারণে। আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি, তোমরা তাওহীদের রাস্তায় আসো, তাওহীদের রাস্তায় আসো, শান্তি পাবে, অন্তরের প্রশান্তি। অন্তরের প্রশান্তি কোথায়? তাওহীদের রাস্তায়। তাওহীদের রাস্তা গ্রহণ করো, তাওহীদের রাস্তা গ্রহণ করো। তোমাদের বেদের মধ্যে, গীতার মধ্যে এগুলো তাওহীদের কথা আছে, ওটা লুকায়া কি করবা? ওখানে তাওহীদের কথা আছে, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। এই বাস্তবতা স্বীকার করে তাওহীদের রাস্তা গ্রহণ করো, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও কি সফল হবে। তাওহীদের দাওয়াত দেওয়ার অধিকার কার আছে? যার কাছে তাওহীদের নিয়ামত আছে তারই তো, নাকি? দেখেন, আমাদের দেশে মুসলমানদের মাঝে খালি গরিব গরিব মিসকিনদের মাঝে না শুধু, অসহায়দের মাঝে না শুধু, একবারে ধনাঢ্য ব্যক্তি এবং বড় বড় আপনার পদওয়ালা লোকদের মাঝে খ্রিস্টানরা কি করে? দাওয়াতের কাজ করে, করে না? খ্রিস্টানরা কি বানাইতে চায়? খ্রিস্টান বানাইতে চায়। কাদিয়ানিরা তাদেরকে কাদিয়ানি বানাতে চায়। এরকম বিভিন্নভাবে পুরো বিশ্বে কাদিয়ানিরা, খ্রিস্টানরা দাওয়াতের কাজ করে। দাওয়াত মানে কি? কেউ ভাই, দাওয়াত মানে আপনি কাউকে কল্যাণের দাওয়াত দেবেন তা তো নাকি? হ্যাঁ, শান্তির দাওয়াত, কল্যাণের দাওয়াত। তা আপনার নিজের কাছে শান্তি আছে? নিজের কাছে কল্যাণ আছে? সেবার নামে বিভিন্ন এনজিও, সেবার নাম হলো সেবা। আসলে সেবা কতটুকু আর মানুষের ঈমান নষ্ট করা কতটুকু, ওটা তলিয়ে দেখবে কে? তো তারা দাওয়াত দেয়, খ্রিস্টান মিশনারিরা কি দেয়? দাওয়াত। এরকম আরো অনেকে নিজের কাছে ঈমান নাই, তারা দাওয়াত দেয়। প্রশ্ন হলো, তোমার কাছে পুরো বিশ্বের জন্য কোনো বার্তা আছে যে তুমি ওই বার্তা পৌঁছাবা মানুষের কাছে, ওটার দিকে মানুষকে দাওয়াত দিবা? পুরা মানবতার জন্য, পুরা বিশ্বের জন্য বার্তা একমাত্র মুসলমান উম্মতের কাছে আছে, মুসলিম উম্মতের কাছে আছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মতের কাছে কোরআন আছে, আর কেউ দাবি করতে পারবে না যে তার কাছে ওহীর কোনো বার্তা আছে। খ্রিস্টানরা বলে আমাদের কাছে ইঞ্জিল আছে, তাদের কাছে যে ইঞ্জিল আছে এটা সেই ইঞ্জিল না যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন, ওটা না। ওরা ইঞ্জিল শরীফ নামে, বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস নামে যা ছাপায় ওটা আল্লাহর নাজিলকৃত ইঞ্জিল নয়। ইহুদিরা যদি বলে আমাদের কাছে তৌরাত আছে, তাহা মিথ্যা কথা। আল্লাহ যে তৌরাত অবতীর্ণ করেছেন সেই তৌরাত তাদের কাছে নাই। ওটা কঠিনভাবে বিকৃত। ইঞ্জিল তো বিলকুল নাই, ইঞ্জিল তো নাই, তৌরাত কঠিনভাবে বিকৃত। জবর তো এগুলারই একটা অংশ, আলাদা করে কোনো জবর নাই, একমাত্র কোরআনুল কারীম আছে, একমাত্র কোরআনুল কারীম।
এই কালাম আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন, যেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে রেখে গেছেন, ওইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই উপদেশ বাণী আল কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি এবং আমি এটা সংরক্ষণ করব। আল্লাহ যেহেতু সংরক্ষণ করার ওয়াদা করেছেন, সেজন্য এটা এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আর কোনো হেদায়েতের কিতাব যেহেতু আল্লাহ অবতীর্ণ করবেন না কিয়ামত পর্যন্তের জন্য, শুধু এই আল কোরআনুল কারীম, তাহলে এটাকে তো আল্লাহ হেফাজত করবেনই, স্বাভাবিক কথা। এই কোরআন আছে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আমলি নকশা, বাস্তব রূপরেখা কোরআনের বিধানের, আর সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা কি আছে? সংরক্ষিত আছে। কিয়ামত পর্যন্ত কি থাকবে? সংরক্ষিত থাকবে। তো আমাদের কাছে আছে রহমতের বার্তা, হেদায়েতের বার্তা, আল কোরআনুল কারীম, আর সুন্নাতুন নববিয়্যাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস এবং কোরআন, এবং এই কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, সেই শরীয়ত অটুট অবস্থা আছে, সংরক্ষিত আছে। গত জুমা আমরা শরীয়ত সম্পর্কে আলোচনা করেছিলাম, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। এটা সংরক্ষিত আছে। আমাদের নবী হলেন বিশ্ব নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সকলের জন্য তাকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য, সকল বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ। তো রহমতের বার্তা, হেদায়েতের বার্তা পুরো বিশ্বের জন্য, মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য একমাত্র কার কাছে আছে? মুসলিম উম্মতের কাছে আছে। তারা দাওয়াত দেওয়ার অধিকার রাখে সব জায়গায়, ঠিক না বেঠিক? এখন মুসলমানরা যদি অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করে, একবারে 16 আনা 100 ভাগের 100 ভাগ শান্তিপূর্ণভাবে মুসলমানরা যদি অমুসলিমদের মাঝে কি করে? দাওয়াতের কাজ করে, সেখানে বাধা এসে দেয়। সেখানে কি বাধা এসে দেয়? খ্রিস্টানদের কাছে তো কোনো বার্তা নাই, ও নিজে হেদায়েতের উপরে নাই, সে মুসলমানদেরকে আবার কি হেদায়েত দেবে? কাদিয়ানীদের কাছে নিজেদের কাছে হেদায়েত নাই, মুসলমানদেরকে কি হেদায়েত দেবে? ওরা তো আর প্রতারক। মুসলমান না হয়েও ইসলামের নাম ব্যবহার করে, মুসলমান না হয়েও ইসলামের কালিমা ব্যবহার করে। যেখানে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নিজেদের নবী মানে, যে নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নবী মনে করেন কারা? কাদিয়ানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে আমরা কি বলি? উম্মুল মুমিনিন বলি কিনা? উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তাদের উম্মুল মুমিনিনকে গোলাম আহমদ কাদিয়ানীর স্ত্রী। আমরা সাহাবী বলি কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত গ্রহণ করেছে, তাদেরকে কি বলি? সাহাবী বলি। তারা কি বলে? গোলাম আহমদ কাদিয়ানীর শাহাদাত যারা অবলম্বন করেছে তাদেরকে সাহাবী বলে। এরকম প্রতারক, ওই প্রতারকরা মুসলমানদের মাঝে মুসলমানদেরকে অমুসলিম বানাইতে চায়, ওখানে আপত্তি নেই, সবাই তাদের সঙ্গে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান যার কাছে পুরো বিশ্বের জন্য হেদায়েতের বার্তা, রহমতের বার্তা আছে, সে যদি শান্তিপূর্ণভাবে দাওয়াতের কাজ করে, সেখানে আপত্তি। এটা কি সমতা? হ্যাঁ না বৈষম্য? আমি আগেই বলেছি যে জুলাই আগস্টে শহীদদের রক্ত, এটা যদি আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে কোনটা সমতা, কোনটা বৈষম্য। আমাদেরকে বুঝতে হবে কাকে বলে সংস্কার, বুঝতে হবে কিনা। দেশের আইনে যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে, সুস্থ বিবেক বুদ্ধি, সুস্থ রুচি প্রকৃতি বিরুদ্ধে কিছু থাকে, ওটা বাদ দেওয়া, এটা হলো সংস্কার নাকি? ভালো যেটা থাকবে ওটাকে আরো প্রতিষ্ঠিত করা, এটা হলো কি? এখন ভালো কিছু যদি থাকে, ওটা যদি কেউ বাদ দিতে চায়,
সংস্কার হবে? বাংলাদেশের আইনে আছে সমকামিতা অপরাধ, নিষিদ্ধ বটেই, অপরাধ। সমকামিতা কি? এখন যদি এই আইনের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে কেউ সমকামী লোকদের এবং সমকামিতা প্রিয় লোকদের অফিস করতে দেয়, তাহলে এটা কি সংস্কার হবে? না, ভালো যেটা আছে ওটাকে আরো ওটা বাদ দিয়ে খারাপ করা, ওটা কি? যেটা ভালো আছে ওটা তো আরো মজবুত করতে হবে। সুন্দর আইন আছে, ওটার বিপরীতে এখন নতুন নতুন চিন্তা শুরু হয়েছে, এটা সংস্কার নয়। যেটা আপত্তিকর, যেটা শরীয়ত বিরোধী, আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার মতো কঠিন অপরাধ, এই ধরনের কোনো কিছু যদি আমাদের সংবিধানে থাকে, আইনে থাকে, ওটাকে বাদ দিতে হবে। ওটাকে বাদ দিলে সংস্কার হবে। ভালো যেটা আছে ওটার কোনোটা যদি বাদ দেওয়া হয় তাহলে সংস্কার, এটাকে সংস্কার বলা হবে। বুঝতে হবে ভাইরা, তাহলে কোনটা সংস্কার, কোনটা সমতা আর কোনটা বৈষম্য, এটা ভালোভাবে কি করতে হবে? দেখেন, তথ্য সন্ত্রাস ভালো কাজ, তথ্য সন্ত্রাস ভালো কাজ, এটা তো দুর্নীতি, কঠিন দুর্নীতি, কঠিন বাস্তবে একটা ঘটনা ঘটলো, আপনি এটাকে উপস্থাপন করেছেন এমন ভাবে যে আরেক রকম বোঝা যায়, এটাকে কি বলে? আমাদের দেশের কিছু পত্র পত্রিকা আছে কিনা তথ্য সন্ত্রাসের কাজ করে? ভাঙচুর করা, অন্যায়ভাবে ভাঙচুর করা বা অনুমোদিত ভাঙচুর, দুটা কথা বললাম। অন্যায়ভাবে ভাঙচুর জুলুম, আরেকটা হলো এই লোকের এই আস্তানাটা ভেঙে দেওয়া দরকার, ভেঙে দিলে এটা অন্যায় না, কিন্তু ভেঙে দেওয়া এটা যে যেভাবে করতে পারবে না, অনুমোদিত পন্থায় করতে হবে। দেখেন, অন্যায় ভাঙচুর আমরা এটার বিরুদ্ধে, এমনকি অনুমোদিত ভাঙচুর এটারও বিরুদ্ধে। অন্যায় ভাঙচুর ওটাও ঠিক না, আর অন্যায় না হলেও অনুমোদিত পদ্ধতিতে ভাঙচুর করা হয় নাই, অননুমোদিত পদ্ধতিতে ভাঙচুর করা হয়েছে, সেটাও আমরা ওটার আপত্তি জানাই, ওটা ঠিক না। আচ্ছা, এখন যদি অন্যায় ভাঙচুর বা অননুমোদিত ভাঙচুর এটা যদি সন্ত্রাস হয়, তো তথ্য সন্ত্রাস কি সন্ত্রাস কিনা? কোনটা বড় সন্ত্রাস? তথ্য সন্ত্রাস হলো বড় সন্ত্রাস। তথ্য সন্ত্রাস মুসলিমকে জালেম বানিয়ে দেয়, জালেমকে মুসলিম বানিয়ে দেয়। তো তথ্য সন্ত্রাসের উপরে কোনো আপত্তি নাই, ভাঙচুরের উপরে আপত্তি, খালি ভাঙচুরটাই সন্ত্রাস, তথ্য সন্ত্রাস কিনা? সন্ত্রাস না। এরকম যদি বলা হয় এটা কি বৈষম্য হবে কিনা? বৈষম্য হবে। তথ্য সন্ত্রাসের সন্ত্রাস, ভাঙচুরও কি, অন্যায় ভাঙচুরও কি সন্ত্রাস। আমরা সব সন্ত্রাসের বিরুদ্ধে। বছরকে বছর তথ্য সন্ত্রাস করে যাবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে, ওটা কোনো দোষ না, ওটা কোনো দোষ না। সকল সন্ত্রাসকে বিচারের আওতায় আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের তৌফিক দান করেন, সকল অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।